Hey everyone, Assalamu alaikum. This is Merunnisa and welcome back to my new another vlog. So guys, কেমন আছেন? I hope যে যেখানেই আছেন অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও এখন মোটামুটি ভালো আছি। So guys, আমি প্রচণ্ড পরিমাণে সিক ছিলাম, দ্যাটস ওয়াই ভিডিও আপলোড করা হয়নি। তো অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কি করে সব কিছু মিলিয়েই থাকছে এই ভিডিওতে, তো চলুন দেখা যাক। সো ফার্স্টে ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড পরিমাণে বাতাস হচ্ছে, হয়তো বা বৃষ্টি নামতে পারে। তো এই বছরের প্রথম বৃষ্টির আবহাওয়াটা তো দেখতে অনেক সুন্দর লাগছে, কি সুন্দর বাতাস বইছে আর আকাশটা মেঘলা আর বাতাসের শস্য শব্দটা ভীষণ ভালো লাগছে। তো আমার কাছে বৃষ্টি থেকে বৃষ্টির আগের মুহূর্তটা বেশি ভালো লাগে। তো আপনাদের কাছে কার কার বৃষ্টি থেকে বৃষ্টির আগের মুহূর্তটা বেশি ভালো লাগে তারা কমেন্টস করে জানাবেন। দেন এদিকে মাছ নিয়ে আসছে, তো মাছগুলো আমাকে সে কেটে দিয়েছে। যেহেতু আমি মাছ কাটাই তেমন একটা চালু না, তো এই জন্য সে আমাকে মাছগুলো কেটে দিয়ে গিয়েছে, শুধু আমি এখন ধুয়ে নিয়েছি। সো আপনাদের সাথে আমি এখন আরেকটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে আমার হাতে লাগানো জবা ফুল গাছ আর হচ্ছে বেগুন গাছ। তো এই বেগুন গাছ নিয়ে একটা ভিডিও আপলোড করা আছে। তখন গাছগুলো অনেক ছোট ছিল, তো এখন গাছগুলো অনেক বড় হয়েছে আর মাশাআল্লাহ অনেকগুলো বেগুন ধরেছে। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো নিজের হাতে গাছ লাগানো থেকে বড় হওয়া থেকে গাছে ফল ধরা, তো এগুলো শেয়ার করতে আপনাদের সাথে আমার খুব ভালো লাগে, তো এই জন্য শেয়ার করি। আর এই বেগুন গাছের বেগুনগুলো শুধু আমি একাই খাইনি, তো আশেপাশে সবাইকে দিয়ে সবাই একসাথে মিলেমিশে খেয়েছি। যেহেতু হাতে লাগানো গাছ, তো মাশাআল্লাহ আল্লাহ যেহেতু দিয়েছে, তো এই জন্য সবাইকে দিয়েই খেয়েছি। তো দেখুন গাছগুলো অনেক সুন্দর লেগেছে। তো এদিকে আবার একটা গাছ ভেঙে যাচ্ছিল, তো এই জন্য আমি একটা ডাল দিয়ে গাছগুলো একটু একটা ঠেকনা দেওয়া হয়েছে যাতে ভেঙে না যায়। দেখতে কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। ফাইনালি আমি দুপুরে রান্না বান্না করার জন্য চলে আসছি। তো আমি এক চুলায় ভাত বসিয়েছি আর এক চুলায় গরুর মাংস বসিয়েছি। তো গরুর মাংসটা আমি হাতেই মেখে দিয়েছি, তো এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর দুই চুলায় বসিয়েছি যাতে তাড়াতাড়ি আমার রান্নাটা শেষ হয়ে যায়। যেহেতু প্রচণ্ড গরম, তো এখন আমি এই আমগুলো মাখিয়ে খাবো। তো এই আমগুলো আমার বাবার বাড়ির আম। তো আমার বাবার বাড়ির আম গাছের একটা ডাল কেটে ফেলা হয়েছে, তো ওই গাছে মাশাআল্লাহ অনেকগুলো আম ধরেছে, অন্য ডালে একটু কম ধরেছে। তবে এইবার যেই পরিমাণে মুকুল আসছিল সেই পরিমাণে আম ধরেনি। যাই হোক মাশাআল্লাহ আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। তো দেখুন এখনও বেশি একটা বড় হয়নি। তো এখন আমি এই আমগুলো দিয়ে কাঁচা আমের জুস বানাবো। ফর দ্য ফার্স্ট টাইম আমি কাঁচা আমের জুস বানাবো। সবগুলো আম আমি ভালো মতো ধুয়ে কষগুলো বের করে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সাথে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর 2 রকমের লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমার ধনিয়া পাতা বা পুদিনা পাতা ছিল না, তো এই জন্য আমি স্কিপ করেছি। আর এই 2টা জিনিস না দেওয়ার কারণে আমের কালারটা তেমন একটা সুন্দর আসেনি। নেক্সট টাইমে আমি আরও ভালো করে বানাবো। যেহেতু আমি ফার্স্টে বানাচ্ছি, তো এই জন্য আমার তেমন একটা ভালো হয়নি। ঠান্ডা পানি দিয়ে আমি কাঁচা আমের জুসটা বানিয়ে ফেলেছি। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে কাঁচা আমের জুসটা মাশাআল্লাহ ভালো লেগেছে। নেক্সট টাইম আরও ভালো করে বানাবো। এখন আমি বিকেলের দিকে একটু হাঁটতে হাঁটতে ক্ষেতের মধ্যে চলে আসছি। তো এই ক্ষেতের মধ্যে আসার রিজনটা কি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমাদের বাড়ির পাশে ক্ষেত আছে, তো আমি এই ক্ষেতগুলোতে কখনোই ভুট্টা লাগানো দেখিনি। তো ফর দ্য ফার্স্ট টাইম এই ভুট্টা গাছগুলো এখানে লাগিয়েছে। তো ভুট্টা ক্ষেত কেমন হয় আই হ্যাভ নো আইডিয়া, তো এই জন্য আমি দেখতে এসেছি। ভুট্টা চিনি, ভুট্টা খেয়েছি, বাট গাছ থেকে কিভাবে ভুট্টা হয় সেটা আমি কখনো দেখিনি, তো এই জন্য সেটাই দেখতে এসেছি। তো আমি ভেবেছিলাম এই লাল এটা ফুল, তো এখান থেকে ভুট্টা ধরবে। তো আপাকে আমি ইনকোয়ারিজ করেছিলাম, তো আপা এখানে ভুট্টা কোথায়, ভুট্টা তো আমি দেখতে পাচ্ছি না। তো আপা বলছিল যেটা তুমি ফুল ভাবছো, তো ওই ফুলের নিচ থেকে এই ভুট্টাগুলো হচ্ছে।
আর এই যে উপরে সাদা যেগুলো সেগুলো হচ্ছে ফুল। যাই হোক, এই ভুট্টা গাছগুলো দেখে অনেক ভালো লেগেছে, দেখতে অনেক সুন্দর লেগেছে। তো এখানে কিছু ভুট্টা গাছ ছোট আর কিছু ভুট্টা গাছ বড়। এর কারণ হচ্ছে কিছুদিন আগে পরে লাগিয়েছে। ফাইনালি বিকালে একটু ঘোরাঘুরি শেষ করে বাড়িতে চলে আসছি। দেন বাড়িতে আসার পর মাগরিবের আজান দিয়েছে, নামাজ কালাম পড়া শেষ করে দেন পায়েস খেতে ইচ্ছা করেছে, তো এখন আমি পায়েস রান্না করতে চলে আসছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কি করলাম, কোথায় গেলাম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি। তো ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ব্লগ আসা অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটির সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।